কোটা বিরোধী আন্দোলন নিয়ে এত কিছু হয়ে যাওয়ার পরও এখনও সংসদে কেন সংরক্ষিত নারী আসন রয়ে গেল? এই যে জুলাইয়ে যে কোটা বিরোধী আন্দোলন ছিল সেখানে কিন্তু নারীদেরও অংশগ্রহণ ছিল এবং নারীরা সে সময় বলেছিলেন যে আমাদেরও আসলে এই কোটা এখন আর দরকার নেই। এবং সে সময় যে সরকারি চাকরিতে যে নারী কোটা ছিল ওই নারী কোটাও কিন্তু বাতিল হয়েছিল। তো এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে একটা সরকার পতনের পর নতুন সরকার আসার পরও এখনও কেন ওই নারী কোটাটা রয়ে গেল? এবং এই নারী কোটা যদি দিতেই হয় সেক্ষেত্রে মানে নারীরা ওই সব আসনে সরাসরি মানে অন্যান্য নারীদের সাথে নির্বাচনের মাধ্যমে প্রতিযোগিতা করে সেখানে আসতে পারে। সংরক্ষিত নারী আসন নারীদের জন্য যে খুব বেশি কার্যকর এবং এর মাধ্যমে যে প্রান্তিক নারীরা এই সংসদে আসতে পারেন বিষয়টি কিন্তু এমন না। তো এখানে ওই বিভিন্ন নেতাদের আত্মীয় স্বজন, স্ত্রী এবং অন্যান্য যারা আছেন আত্মীয় স্বজন তারাই আসলে এখানে সংসদে কোটার মাধ্যমে সংসদে আসেন।